বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। খুবই মজার একটা রেসিপি আজকে করে দেখাবো চিকেন দিয়ে। অসম্ভব মজার, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। চলুন তাহলে আমরা রেসিপিটা তৈরি করে নিই। তার জন্য প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়েছি আর তাতে আমি বেশ কিছুটা তেল দিয়েছি। তেলের পরিমাণটা এখানে 1/4 কাপ পরিমাণের মতো হবে। তেল দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম দেশি যে রসুন থাকে সেটার মাঝারি সাইজের 2টা রসুন আমি এখানে পুরোটাই দিয়ে দিয়েছি, এই যে। আর এই রেসিপিতে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন রসুনটাকে আমরা হালকা কালার আসা পর্যন্ত ভেজে নিব। যখন এরকম হালকা কালার চলে আসবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও আমি ভেজে নিব। এটা হালকা কালার আসা পর্যন্ত পেঁয়াজ কুচিটাকে ভেজে নিতে হবে, এই যে। এটাকে অনবরত নাড়াচাড়া করে তারপরে ভেজে নিব। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম 2 টুকরা দারচিনি আর দিয়ে দিলাম একটা এলাচ। চাইলে কিন্তু এখানে আপনারা এলাচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট। এখানে আমি দিয়ে দিলাম 3 চা চামচ পরিমাণে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিয়ে দিবেন। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো। এখন সমস্ত মশলাগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব। একটু ভেজে নিব যাতে করে আদা এবং রসুনের যে একটা কাঁচা স্মেল থাকে এটা চলে যায়। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। আমি এখানে 1 চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম জিরার গুঁড়া। এই মশলাগুলোকে আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। কয়েক সেকেন্ডের মতো এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে পানি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। পানি দিয়ে মশলাটাকে আমরা কষিয়ে নিব। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সেই সাথে পাশে আসা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য। মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি চিকেন। আমি এখানে প্রায় 500 গ্রাম পরিমাণে চিকেন নিয়েছি আর এটাকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এতে করে মশলাটা চিকেনের ভিতরে খুব ভালোভাবে ঢুকবে, এটা খেতে খুব ভালো লাগবে আর কি। নাড়াচাড়া করে এটাকে আমি একটু কষিয়ে নিব। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম থেকেও একটু কমানো থাকবে আর কি। পুরো প্রসেসটাই হচ্ছে রান্নার চুলার আঁচটা মিডিয়াম থেকেও কিছুটা কমে থাকবে, যেহেতু এখানে আমরা কোনো পানি ব্যবহার করব না। চিকেন থেকে কিছুটা পানি বের হবে, সেই পানি দিয়েই আমরা এটাকে এভাবে করে কষিয়ে কষিয়ে রান্না করে নিব। যার কারণে সময়ের পরিমাণটা আমাদের একটু বেশি লাগবে। আর চুলার আঁচটা একদমই বাড়ানো যাবে না, তাহলে কিন্তু এটা পুড়ে যাবে। এই যে দেখুন, আমি এটাকে ঢাকা দিয়ে কয়েকবার করে এটাকে লো আঁচে রান্না করে নিয়েছি। খুব সুন্দর কালার এসে গিয়েছে আর খুবই সুন্দর স্মেল বের হচ্ছে, যেহেতু আমরা এখানে অনেকটা রসুন ব্যবহার করেছি। আমাদের রেসিপিটা রেডি হয়ে গিয়েছে। ভাত, রুটি, পরোটা, পোলাওর সঙ্গে খেতে কিন্তু এটা অসম্ভব মজার হয়ে থাকে। আশা করছি বাসায় ট্রাই করবেন। আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।